বৃদ্ধ বৃদ্ধারা বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা কাটাতে এসে প্রেম ভালোবাসা করে বিয়ে। কেন? শুনতে অবাক লাগছে, এরকমটা হতে পারে না। বৃদ্ধ বৃদ্ধাদের জীবনে কি প্রেম থাকতে নেই? কারোর ছেলে আমেরিকায়, কেউ বিপত্নিক, কারোর স্বামী নেই। তো এই অবস্থায় বাকি জীবনটা কি তাদের একা একাই কাটাতে হবে? তাদের বাকি জীবনটার জন্য জীবন সঙ্গী বা সঙ্গিনী চয়েস করার কোনো অধিকার নেই। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সিনিয়র সিটিজেন। এনারা এখানে জড়ো হয়েছেন যে যার নিজের জীবন সঙ্গী এবং সঙ্গিনীকে খুঁজে নেবার জন্য এবং বাকি জীবনটাকে রঙিন করে একসাথে পথ চলার জন্য। আর এই কাজে সাহায্য করছে একটা বৃদ্ধাশ্রম, যে বৃদ্ধাশ্রমের কথা আমি এই ভিডিওতেই বলবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন ম্যাচ মেকিংয়ের একটা প্রোগ্রাম চলছে এখন, মানে লাঞ্চের টাইম, খাওয়া দাওয়া চলছে। এখানকার সমস্ত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানকার স্টাফেদের সাথেও কথা বলবো এবং যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ম্যাচ মেকিং করেছেন, একে অপরকে পছন্দ করেছেন, আমি আপনাদের তাদের ইন্টারভিউও শোনাবো। সুতরাং সঙ্গে থাকুন আর আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আপনি কি বন্ধুত্ব করেছেন ওনার সাথে? হ্যাঁ, আপাতত তো বন্ধুত্ব হয়েছে, কথা আচ্ছা। বলেছি। আপনাদের বিষয়টা শুধু আপনারাই জানেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাড়ির কোনো মেম্বার? না, আমি এখনো কাউকে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ের পরে উনি যদি অন্য কারোর দিকে তাকান, আপনি কি রেগে যাবেন? জীবনের এতগুলো সময় পার হয়ে চলে এসছে, উনি যে কারোর দিকে এতদিন তাকাননি, তা কি আর হবে? সেটা আচ্ছা। আমিও তাকিয়েছি। আচ্ছা আচ্ছা। আপনার টি শার্টে কিছু একটা লেখা আছে, প্রবীণরা প্রেম করবেন না কেন? হ্যাঁ, কেন করবেন না? কেন অবশ্যই প্রেম করবেন করবেন না? না। আচ্ছা, তো আপনাদের এই যে উদ্যোগ, বাকি আবাসিকরা কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে, প্রথমতই বলে দিই যে এই যে প্রবীণরা কেন প্রেম করবেন না, এটার বিষয়টা হলো, দেখুন, একটা বয়সের পরে সে মানুষ ভাবে যে এখন হয়তো আমার সব কিছু শেষ, কিন্তু আমরা মনে করি, ঠিকানা সিমলা মনে করে যে শেষ বলে কিছু হয় না, শেষ থেকেও শুরু করা যায়। নিশ্চয়ই। বরপক্ষ আর কনে পক্ষ কি আশ্রমের লোকজনই হয়? দেখুন, প্রথম ধাপে তো আমরাই দুজনকে এগিয়ে দিই। কাপল ডিসকাউন্ট কি বৃদ্ধাশ্রম দেবে? আপনারা সিসিটিভিতে হ্যাঁ। তাহলে বৃদ্ধ বৃদ্ধাদের শুধু নিরাপত্তার ওপর নজর রাখেন না, তার সাথে সাথে এটাও নজর রাখেন কে চোখের ইশারা করছে কাকে, তাই তো? বয়সটা কোনো বাধা নয়। আসুন, নিজেদের পছন্দের মানুষ খুঁজে নিন আর সারা জীবন খুব ভালো কাটান। আচ্ছা। বৃদ্ধাশ্রমে এসে একসাথে থাকতে থাকতে প্রেম ভালোবাসা করে বিয়ে। কেন হতে পারে না? বুড়ো বুড়িদের কি জীবনে প্রেম থাকতে নেই? এমনটাই হয় এখানে। আজকে আপনাদের সেটাই দেখাবো। কারোর ছেলে বিদেশে আছে, আমেরিকায়, কেউ বিপত্নিক, কারোর স্বামী নেই। তাহলে তাদের কি বাকি জীবনটা একাই কাটাতে হবে? তাদের কি বাকি জীবনটা অভিশাপে দাঁড়িয়ে যাচ্ছে? তাদের কি প্রেম করার কোনো অধিকার নেই? আপনাদের আজকে দেখাবো ঠিকানা সিমলা এরকম একটা ম্যাচ মেকিংয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেখানে যারা বিপত্নিক এবং যাদের স্বামী নেই তারা ইচ্ছে করলে নিজেদের জীবনসঙ্গী ভবিষ্যতের জন্য চয়েস করতে পারেন এবং এই কাজে পুরোপুরিভাবে সাহায্য করে ঠিকানা সিমলা। তাদের সেই প্রেমকে পরিণতি দেয় এবং নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয় ঠিকানা সিমলা। ঠিকানা সিমলার যে সমস্ত পরিষেবার কথা আপনারা এর আগে আমার ভিডিওর মাধ্যমে জেনেছেন, এটাও ঠিকানা সিমলার অন্যতম আর একটা পরিষেবা বলে ধরে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি একদম গঙ্গার সামনে। আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা, আর আমার উল্টো দিকেই বেলুড় মঠ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে বেলুড় মঠের জাস্ট উল্টো দিকে। আর এমন একটা জায়গায় আজকে 2026-এর ভ্যালেন্টাইন্স ডের দিনে 14ই ফেব্রুয়ারিতে ঠিকানা সিমলা আয়োজন করেছে এই ম্যাচ মেকিং প্রোগ্রাম, যেটা চলছে, যেটার সম্পর্কে আপনাদের বিশদে দেখাবো। কথা বলবো এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের সাথে, কথা বলবো ঠিকানা সিমলার যে সমস্ত মেম্বাররা আছেন তাদের সাথে, আর জিজ্ঞাসা করব ওনারা এই ম্যাচ মেকিং প্রোগ্রামটা কিভাবে অ্যারেঞ্জ করেন, ওনারা বৃদ্ধ বৃদ্ধাদের যে প্রেম পরিণতি সেটাকে ঠিকানায় কিভাবে পৌঁছে দেন। এই সম্পর্কে আপনাদের এই ভিডিওতে বিশদে দেখাবো। সুতরাং ভিডিওটা আপনাদের পুরোটা দেখার অনুরোধ করছি। এরকম নতুন নতুন ভিডিওর খোঁজ সবার আগে পেতে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন এনিহোয়ার সুভাষের সাথে।
ওই দেখা যাচ্ছে বেলুড় মঠের চূড়া, যার উল্টো দিকে আমি এখন দাঁড়িয়ে আছি বরানগরের কুটি ঘাটের কাছে। বেলুড় মঠের একেবারে উল্টো প্রান্তে একান্তে এ হাউস ফর দ্য সিনিয়র সিটিজেন্স, যেখানে আজ 2026-এর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারিতে রয়েছে মাঝ বয়সী ও বয়স্কাদের নিয়ে একটি ম্যাচ মেকিং প্রোগ্রাম, যেখানে সাথী হারা বয়স্কারা নিজেদের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি করতে পারবেন বাকি জীবনটা একা একা নয়, একসাথে পথ চলতে পারবেন, অতীতকে ভুলে নতুনকে সাথে নিয়ে নতুন করে আবার স্বপ্ন দেখতে, যার জন্যই মঞ্চ তৈরি করা হয়েছে এখানে। ঠিকানা সিমলার পক্ষ থেকে প্রবীণদের জন্য। সত্যি তো, প্রবীণরা কেন প্রেম করবেন না? বৃদ্ধাশ্রমের বারান্দাতে একলা বসে থাকা, স্মৃতির ভিড়ে ধূসর রঙের দিনগুলো সব আঁকা। যদি আবার হাতটা ধরে প্রেমের বন্ধু আসে, ক্ষতি কি তাতে? বয়সকালে বেশি যদি কেউ হাসে, ক্ষতি কি যদি নতুন নতুন স্বপ্ন আসে রোজ? ক্ষতি কি যদি নতুন করে মেলে সুখের খোঁজ? ক্ষতি কি যদি ফিরে আসে ভরসা জাগানো হাসি? ক্ষতি কি যদি আবার বলি তোমায় ভালোবাসি? যেহেতু সাইকোলজির ছাত্র, সেহেতু আমার মনে হয়েছিল যে এই যে একাকী মানুষরা রয়েছেন, এদের যদি জীবনী শক্তি বাড়ানো যায় বা জীবনকে আরো দীর্ঘায়িত করা যায়, তার জন্য কি হতে পারে? উদ্দেশ্য হচ্ছে যে যে দেখুন, একজন সাইকোলজির ছাত্র হিসেবে মনে হয়েছে যে এখনকার যুগে প্রবীণ মানুষরা বড় একাকী হয়ে পড়ছে, এবং এই লোনলিনেস থেকে, একাকিত্ব থেকে হতাশা আসে, তার থেকে ডিপ্রেশন তৈরি হয়, অনেক কিছু আস্তে আস্তে স্যাডনেস, ডিপ্রেশন, বিভিন্ন স্টেজ পার হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যান, এবং আরো কিছু অসুখ, শারীরিক অসুখকে আমন্ত্রণ জানান এই মানসিক অসুখ। কিন্তু একটা মানুষ যখন একজন আরেকজনের সাথে থাকেন, মানে আমাদের প্রাণী জগতে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুটো সেক্স থাকে, এবং দুটো সেক্স একে অপরের পরিপূরক, এবং দুজনেই চায় দুজনে আকর্ষণ অনুভব করে। সুতরাং যদি মানুষের ক্ষেত্রে এটা ঘটে, যারা উইডোয়ার আছেন বা যারা সিঙ্গেল আছেন বা ডিভোর্সি আছেন, এরকম যদি একসাথে থাকেন, তাহলে কি হয় না, তাদের জীবনটা আরো বেটার হয়, তারা আরো অনেক দিন ভালো থাকেন, তাদের জীবন দীর্ঘায়িত হয়। এইভাবে ভাবনা থেকেই ব্যাপারটা এগিয়ে যাওয়া আর কি। তো আজকের অনুষ্ঠানটাও তাই, আপনারা আনন্দ করুন, মজা করুন, সবার সাথে মিশুন। অন্তত দয়া করে দুজন পুরুষ, দুজন মহিলা, তিনজন মহিলা এক জায়গায় বসে থাকবেন না, তাহলে যে উদ্দেশ্যে এসছে সেই উদ্দেশ্যটা কিন্তু ব্যর্থ হবে। আপনারা বন্ধ করতে এসছেন, আমরা প্ল্যাটফর্ম দিই মাত্র। আমাদের কাছে অনেক রকম আবদার আসে যে আপনি খুঁজে দিন। আমরা তো ম্যাট্রিমোনিয়াল সাইট নই, এটা আমাদের কাজ নয়। আপনারা আপনাদের বন্ধু খুঁজবেন, কার সাথে মিশবেন, কে কি করবেন, কোথায় যাবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমরা একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, আপনারা সবাই এক জায়গায় হয়েছে, এবং যত দিন যাচ্ছে মানুষ এগিয়ে আসছেন। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার পরিচয়টা দেবেন। আমি ঠিকানা সিমলার হাউস ম্যানেজার, আমার নাম রিম্পা সরকার। আচ্ছা, রিম্পা সরকার। তো বৃদ্ধাশ্রমের পরিবেশে এই ধরনের উদ্যোগ সত্যি ব্যতিক্রমী এবং মানবিক। জীবনের শেষ প্রান্তে এসেও আপনারা মানুষকে নতুন জীবন গড়ার, মানে নতুন রঙিন জীবন গড়ার এবং বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন, যেটাকে অনেকেই সম্মান জানাবে। তো আমি এটা প্রথমবারের মতো শুনছি এবং দেখছি, যার কারণেই আমার মনে কিছু প্রশ্ন আছে, সেটা করার আপনাকে অনুমতি চাইছি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে ম্যাচ মেকিং প্রোগ্রাম, তো এটা তো পরিণতির দিকে এগোবে,
একদম। যেটাকে আপনারা পরিণতি দেবেন, মানে রেজিস্ট্রি কি হবে? দেখুন, এবার বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই ম্যাচ মেকিং প্রোগ্রামটা করছি। আচ্ছা। আমাদের এখানে এমনও হয়েছেন যারা পরিণতি পেয়েছেন, নিজেরা নিজেদের স্বীকৃতি দিয়েছেন, আচ্ছা। নিজেরা বিয়ে করেছেন, আচ্ছা। তারা একসাথে আছেন, ইভেন তারা আমাদের সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেটও করেন একসাথে কাপল হয়ে। আচ্ছা। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। আচ্ছা, বিয়ের পরে ওনাদের প্রতিক্রিয়া কি, মানে ওনারা কি ভালো আছেন? খুব ভালো আছেন। বিয়ের পরে দেখুন এই বয়সটা এসে না মানুষ শুধু একটা সঙ্গী চায় না, একটা বন্ধু চায়। তো সে যখন দুটো মানুষ যখন বন্ধু পেয়েছেন, কথা বলার সঙ্গী পেয়েছেন, তারা খুবই হ্যাপি যে শেষ বয়সটা তারা দুজনের সান্নিধ্যে কাটাতে পারবে খুশিভাবে। আচ্ছা আচ্ছা, আপনার টি শার্টে কিছু একটা লেখা আছে, প্রবীণরা প্রেম করবেন না কেন? হ্যাঁ, কেন করবেন না, কেন অবশ্যই প্রেম করবেন না। আচ্ছা, তো আপনাদের এই যে উদ্যোগ বাকি আবাসিকরা কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে প্রথমতই বলে দিই যে এই যে প্রবীণরা কেন প্রেম করবেন না, এটার বিষয়টা হলো, দেখুন একটা বয়সের পরে সে মানুষ ভাবে যে এখন হয়তো আমার সব কিছু শেষ, কিন্তু আমরা মনে করি, ঠিকানা সিমলা মনে করে যে শেষ বলে কিছু হয় না, শেষ থেকেও শুরু করা যায়। নিশ্চয়ই। তো এই কারণে আমাদের এই উদ্যোগটা, আর যারা আবাসিক আছে আমাদের, তারা এটাকে খুব ভালোভাবে দেখছেন, ওনাদের পজিটিভ ভাইবস পাচ্ছি বলেই আমরা আরও এগোতে পারছি। আচ্ছা, এক্ষেত্রে বরপক্ষ আর কনেপক্ষ কি আশ্রমের লোকজনই হয়? দেখুন, প্রথম ধাপে তো আমরাই দুজনকে এগিয়ে দিই, কিন্তু তারপরে বাড়ির লোকেদের তাদের নিজেদের পারিবারিকও একটা বিষয় থাকে, সেটাও হয়। আমরাও থাকি, মানে সবাই একসাথে একত্রিত হয়ে বিষয়টা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি। কাপল ডিসকাউন্ট কি বৃদ্ধাশ্রম দেবে? প্রথমত দেখুন, আমাদের ডিসকাউন্ট বলতে আমাদের গেস্ট রুম আছে কাপেলদের জন্য, সারা দিন তারা একসাথে সময় কাটাতে পারবে, 24 ঘন্টা সেরকম অবশ্যই আছে। আচ্ছা, হ্যাঁ। তো আপনারা সিসিটিভিতে হ্যাঁ। তাহলে বৃদ্ধাদের শুধু নিরাপত্তার উপর নজর রাখেন না, তার সাথে সাথে এটাও নজর রাখেন কে চোখের ইশারা করছে কাকে, তাই তো? নাহলে ম্যাচ মেকিংটা হচ্ছে কিভাবে? ওনারা কি আপনাদের জানাচ্ছেন? না, ওনারা আমাদের জানাচ্ছেন না। আসলে একটা কথা আছে না যে ইউনিভার্স, প্রকৃতি সবাইকে সবার সাথে মিলিয়ে দেয়, ব্যাপারটা হচ্ছে সেটা। আমাদের নজর না রাখলেও তারা যে তাদের উপর নজর রেখে বিষয়টা এত ভালো করে তারা কন্টিনিউ করছে বা চালিয়ে যাচ্ছে, এটাতেই আমরা খুশি। এই ঘটনার পরে বৃদ্ধাশ্রম কি তাদের প্রাইভেসি সম্পর্কে ভাবছে? ওনাদের কি কাপল রুম আলাদা করে দেওয়া হবে? দেখুন, প্রথমত আমাদের যেগুলো গেস্ট রুম আছে সেগুলো কিন্তু একাও থাকা যায়, কাপল হিসেবেও থাকা যায়, সেটা আমাদের আগাগোড়াই করা আছে। সেটা আপনি বন্ধু নিয়েও থাকতে পারেন, পরিবার নিয়েও থাকতে পারবেন, কাপল হলেও থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঝগড়াঝাটি হলে, রাগ হলে মেয়েরা বাবার বাড়ি চলে যায়, এক্ষেত্রে কোথায় যাবে? আপনারা কিভাবে সামলাবেন? এক্ষেত্রে দেখুন, প্রথমত আমরা চাই যে ঝামেলাটা নাই হোক, এই জন্যই এটা করা হয়েছে। এবার এখনো সেরকম আমাদের কাছে কোনো খবর আসেনি যারা পরিণতি দিয়েছে বা স্বীকৃতি যারা পেয়েছে তাদের কখনো ঝামেলা হয়েছে। তারা আসেন এখানে হাসি মুখে, এখান থেকে বেরোনো হাসি মুখে। আচ্ছা। তো এরকম প্রবলেম আমাদের ফেস করতে হয়নি এখন। বিয়ের তত্ত্বতে ভলিনী চবনপ্রাশ নাকি বেনারসি ধুতি পাঞ্জাবি? অবশ্যই বেনারসি ধুতি পাঞ্জাবি আর গোলাপ আর রজনীগন্ধা ফুলের মালা। আচ্ছা, নাতি নাতনিদের রিয়াকশন কি রকম হয়? ওনাদের তো জিজ্ঞেস করবোই, তাও দেখুন, নাতি নাতনি যারা আছেন ওনাদের নেক্সট জেনারেশন, তারা অবশ্যই খুশি হয়। তাদের গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদাররা এই বয়সে এসে বন্ধু খুঁজে পেয়েছে, তারা খুব হ্যাপি। আচ্ছা, যারা এখনো সিঙ্গেল, যারা আপনাকে ভিডিওতে দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ঠিকানা সিমলায় চলে আসুন, বয়সটা কোনো বাধা নয়। আসুন, নিজেদের পছন্দের মানুষ খুঁজে নিন আর সারা জীবন খুব ভালো কাটান। আচ্ছা, আগামীকাল ফেসবুকে জাস্ট ম্যারেড প্রোফাইল পিকচারে লাভ ইমোজি নাকি দরজায় ডু নট ডিস্টার্ব লেখা থাকবে? সেটা ডিপেন্ড করছে তাদের মুডের উপর। আচ্ছা, আপনাদের অভিজ্ঞতা, বিয়ের পরে দাদু যদি অন্য কোনো ঠাকুমামা দিদিমার দিকে মানে তাকান, তাহলে কি মিসেস কি রেগে যান এক্ষেত্রে? দেখুন, এটা তো ইউনিভার্সাল প্রবলেম, এটা তো হবেই না, জেলাসিটা তো হয়, সেটা যে কোনো বয়সে। আপনারা এই প্রোগ্রামটার মাধ্যমে কি প্রমাণ করতে চাইছেন? প্রেমের কোনো ডেট অফ এক্সপায়ারি হয় না? একদম। আচ্ছা, প্রেম হচ্ছে এটা অমরণ একটা বিষয়, যে সারা জীবন কন্টিনিউয়াস চলবে, এটা ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হয়। আচ্ছা, একদম ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ সময় আমাকে দেওয়ার জন্য আর আমার কোশ্চেনের আনসারগুলো করার জন্য। তো আশা করি দর্শক বন্ধুরা এটাকে খুব ভালোভাবে নেবে এবং আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাবে। সত্যিই তাই, একজন মানে সঙ্গী হারা হয়ে যাবার পরে
ছেলে মেয়েরাও বিদেশে আছে, সে কি বৃদ্ধাশ্রমে একা একা লাইফটা কাটাবে? আপনারা যে এই সম্পর্কে ভেবে এইটা নিয়ে এতটা এগিয়েছেন তার জন্য আমার তরফ থেকেও আপনাদের অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, আর এইভাবেই আপনাদের ঠিকানা সিমলায় যে সমস্ত সিনিয়র পার্সন আছে তাদের খুব ভালো রাখুন। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। তো আপনাদের নামটা যদি বলেন। আমার নাম অঞ্জনা দাম সাহা। আচ্ছা, আর আপনার নাম? প্রবীর প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, তো আপনারা ঠিকানা সিমলার সাথে কিভাবে যুক্ত? আমার এক বান্ধবী হ্যাঁ। পশ্চিমবঙ্গ পত্রিকার সম্পাদিকা। আচ্ছা। ও গত বছর রিটায়ার করেছে। ও আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। লিঙ্কটা আমি দেখে আমার ভালো লাগে। আচ্ছা। আমি যোগাযোগ করি এবং আজকে সেখানে হাজির হয়েছি। আচ্ছা, আমি এখানকার আজকে প্রোগ্রাম সম্পর্কে একটু আধটু শুনেছি, তবুও আপনাদের মুখ থেকে শুনতে চাইছি যে আপনারা আজকে এখানে কেন হাজির হয়েছেন। দেখুন, ব্যাপারটা হয়েছে আমরা তো যারা সিঙ্গল, মানে হ্যাঁ। যাদের ধরুন হাজব্যান্ড চলে গেছে বহুদিন, আমি অন্যদের কথা বলতে পারবো না, আমার কথা হ্যাঁ, বলছি। নিশ্চয়ই। বলছে সমাজ আধুনিক হয়েছে, সত্যি কি আমরা এতটা মনের দিক থেকে আধুনিক হয়েছে? তাদের জন্য, মানে আমাদের মতন মানুষদের জন্য সমাজে কিন্তু এখনো লিমিটেশন আছে। আর আমি তো শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলাম। আমি ওখানে দেখেছি যে অনেক শিক্ষিত মানুষ আছেন, তারা কিন্তু আমাকে কখনো বলেননি পিঠে হাত দিয়ে যে তুইও একটা মানুষ, তোরও একটা বন্ধু দরকার আছে। নিশ্চয়ই। বরঞ্চ সমালোচনা করেছেন, সেটা আমাকে কখনো দেখুন, কখনো ভীষণ কষ্ট সমালোচক যুগে যুগে থাকবে। বিদ্যাসাগর মহাশয় যখন বিধবা বিবাহ চালু করেছিলেন, নিজের ছেলেকে বিয়ে দিয়ে প্রমাণ করতে হয়েছে যে এটা ভুল নয়। তো সমালোচক যুগে যুগে থাকবে। শ্রীকৃষ্ণর আমলেও ছিল, রামকৃষ্ণর আমলেও ছিল, রামমোহনের আমলেও ছিল, বিদ্যাসাগরের আমলেও ছিল, এখনো থাকবে। এবার সেইখানে দাঁড়িয়ে আমি তো কাউকে সেরকম বন্ধু হিসেবে পাইনি। আমি এখানে এসেছি যদি কেউ বন্ধু পায়, আচ্ছা, এই উদ্দেশ্য নিয়ে, আর কোনো কিছু উদ্দেশ্য নয়। দেখা যাক। তো দাদা, আপনি কি বন্ধুত্ব করেছেন ওনার সাথে? হ্যাঁ, আপাতত তো বন্ধুত্ব হয়েছে, কথা আচ্ছা। বলেছি। তা বন্ধু জীবনের একটা বিরাট হ্যাঁ। জায়গা। হ্যাঁ, নিশ্চয়ই। জীবনে অনেক জায়গা আছে যেখানে কাউকে কাছে বলা যায় না সেই সব কথা, সেই সব অনুভূতি। একদম, অনুভূতি একদম। হলো, এটা বন্ধুর মাধ্যমে সেটা হয়। হ্যাঁ, হ্যাঁ। তো জীবনে বন্ধু একটা বিরাট রোল প্লে একদম। করে। যতই বাড়িতে মা বাবা থাক, যতই ছেলে মেয়ে থাক, বন্ধু বন্ধুই হয়। বন্ধুর সাথে যেটা শেয়ার করা যায় সেটা অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। তার কারণটা হলো নিঃস্বার্থতা। একদম। বন্ধুর সাথে কোনো স্বার্থ নেই, আমি তার কাছ থেকে কিছু আশা করি না। সেটাই, বন্ধুত্বের কোনো শর্ত হয় না। না, নিঃস্বার্থ এবং নিঃশর্ত দুটোই, একদম। আনকন্ডিশনাল আর আনসেলফিশ। একদম একদম। তো এখানে এসে কি ঠিক করলেন, দুজনে এগিয়ে যাবেন? আপাতত তো নিয়েছি, এখন কি হবে বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা। আপাতত ঠিক আছে। মানে একটা বন্ধুত্ব হতে হলেও তো 7 পা 10 সময় পা লাগে। হাঁটতে হয়। হ্যাঁ। আমরা তো এখনো সেটা হাঁটিনি। আচ্ছা। তবুও দুপা তো হেঁটেছেন। হ্যাঁ। দুপায়ে তাতে ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তাতে ভালো লেগেছে। এবার আপনারা চিন্তা ভাবনা করে এবার দেখছেন পরবর্তী যে এই সম্পর্কটা আরেকটু এগোনো যায় কিনা, তাই তো? আচ্ছা আচ্ছা, যদি এগিয়ে যান ভবিষ্যতের ক্ষেত্রে, যদি আপনারা একসাথে থাকার চিন্তা ভাবনা করেন, টিভির রিমোট আর লকারের চাবি কার কাছে থাকবে? এখন তো ব্যাপারটা হয়েছে, সেটা অনেক- এখন না কেউ টিভি দেখে না, সবাই মোবাইলে সব কাজ সেরে নেয়। আচ্ছা। আর তাই টিভি রিমোট নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আর মোবাইল তো পার্সোনাল। লকারের চাবিও যদি একজনের সঙ্গে বন্ধুত্বটা এমন জায়গায় পৌঁছয়, হ্যাঁ। তখন লকারের চাবিটা ডিভাইড হয়ে যায়। যদি অনেকটা এগিয়ে যান তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা আছে নাকি এইভাবেই এগিয়ে যাবেন? সেটা এখন বলতে পারছি না। এখনই বলা যাবে না। ঠিক আছে, আপনাদের বিষয়টা শুধু আপনারাই জানেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাড়ির কোনো মেম্বার? না, আমি এখনো কাউকে বলি। আচ্ছা আচ্ছা। আগেকার দিনে তো চিঠি ছিল, তো এখন কি ব্যাপারটা, মানে হোয়াটসঅ্যাপ কি সাহায্য করেছে আপনাদের? না, আমি হোয়াটসঅ্যাপ তো ঠিকানা সিমলা সাহায্য করেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিকানা সিমলা তো ফেসবুকে পোস্ট করেছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমার কাছে আমার বান্ধবী পাঠিয়েছে, তার থেকে আমি যোগাযোগ করেছি। তার মানে তো বোঝাই যাচ্ছে। যারা আপনাদের ভিডিওতে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন, যে প্রেমের কোনো ডেট অফ এক্সপায়ারি হয় না? একদম। আচ্ছা, ওকে। বিয়ের পরে উনি যদি অন্য কারোর দিকে তাকান, আপনি কি রেগে যাবেন? জীবনের এতগুলো সময় পার হয়ে চলে এসছে, হ্যাঁ। উনি যে কারোর দিকে এতদিন তাকাননি, তা কি আর হবে? সেটা আচ্ছা। আমিও তাকিয়েছি। গঙ্গার ধারে বসে ঠিকানা সিমলার এরকম একটা মঞ্চে বসে
এইরকম একটা প্রোগ্রামে এসে আপনাদের যদি কোনো গান মনে পড়ে তার একটা লাইন বলতে পারেন, আপনি এক লাইন হেমন্তর একটা গান মনে বলুন, নিশ্চয়ই বলুন। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, বাহ, মনের মাঝে চিরদিন যাবে রেখে দিও। বাহ, বন্ধু তোমার পথের সাথীকে চিনে বহুদিন হলো হ্যাঁ। কোন ফাল্গুনে ছিল আমি তব ভরসায়। আচ্ছা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের এইভাবে আমাকে সময় দেওয়ার জন্য, আর আপনাদের ভিতরের অনুভূতিটা আমার সাথে কিছুটা হলেও শেয়ার করার জন্য। খুব ভালো থাকবেন। ঠিকানা সিমলা আপনাদের এই কাজে নিশ্চয়ই হেল্প করবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাকে অনেক অনেক দীর্ঘায়ু থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা বলুন। যতীন্দ্রনাথ অধিকারী ফ্রম হাওড়া। আচ্ছা ম্যাডাম, আপনার নামটা? ইতু। আচ্ছা, ইতু গুণ। ওকে, কোথায় বাড়ি বললেন? আরিয়াদহ, মানে কাছাকাছি। কাছাকাছি। তো আপনারা ঠিকানা সিমলার সাথে কিভাবে যুক্ত? ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, আপনারা কি ওখানে থাকেন আবাসিক? ভালোবাসা মানে শরীরের ওই খাঁজ, হাত বাড়ালেও আসবে না কোনো হাত, আমরা সবাই ইঁদুর দৌড়ে আছি, চোখের বদলে চোখ চাই আমাদের, সহানুভূতিকে গুলি মেরে দিয়ে বাঁচি। তো পাল্টানো মানে নিজেকে পাল্টে ফেলা, ঠিক যেরকম আপনাকে ওরা চান, মুছিয়ে দেবেন কারুর চোখের জল, আপনি তাহলে বোকা মানুষের গান। আজকে যতজন পার্টিসিপেন্ট আছেন তাদের মধ্যে কেউ যদি এ থেকে সাকসেস হয় বলছি এটা শুনে আমি ভীষণভাবে খুশি হব। হ্যাঁ, ওনারা একটা স্পেশাল চাইল্ডদের নিয়েও প্রোগ্রাম করেছিলেন এবং ওনাদের ভবিষ্যৎ পরিকল্পনাও ছিল। আমি ওনাদের মানে গেস্ট হয়ে গেছিলাম, রবীন্দ্র তীর্থতে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে গিয়েছিলাম, দেখেছি। নমস্কার দাদা, কি নাম আপনার? স্বপন মণ্ডল। স্বপন মণ্ডল। মণ্ডল। আচ্ছা, আপনি ঠিকানা সিমলার সাথে কিভাবে যুক্ত? ঠিকানা সিমলার জবের থেকে শুরু হয়েছে, তখন থেকে আমরা একসঙ্গে যুক্ত। আচ্ছা, আজকে কি কি ব্রেকফাস্ট আছে? ভেজ স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ আর কুকিজ রাখা ছিল। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের আজকে ব্রেকফাস্টের মেনু, তাই তো? ব্রেকফাস্ট বলতে কিছু মর্নিং। ওকে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে নিশ্চয়ই, মর্নিং মিল। আর চা কফি নিশ্চয়ই আছে? চা কফি আছে। আচ্ছা, কজনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে? মোটামুটি 70 জন। নমস্কার দাদা। নমস্কার দাদা। আপনার সাথে এর আগে রবীন্দ্র তীর্থের পরিচয় হয়েছে, একদম। তবু আরেকবার নামটা বলুন। আমার নাম অরূপ সাহা। অরূপ? অরূপ সাহা। অরূপ সাহা। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানকার আমি সাথে যুক্ত? এখানে প্রায় 6 বছর এখানে। 6 বছর। আচ্ছা, আজকে এখানে কি কি প্রোগ্রাম আছে? আজকে এখানে যে প্রোগ্রামটা আছে সেটা প্রবীণদের নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, যা আপনি খাওয়া দাওয়ার প্রোগ্রামটা বলুন। আচ্ছা, যে খাওয়া দাওয়ার প্রোগ্রামে আছে, আজকে ব্রেকফাস্টে আমাদের শিডিউলে ছিল না, কিন্তু তাও স্যার আমাদের অফিসিয়ালিভাবে একটা স্যান্ডউইচ রেখেছে, একটা কুকিজ রেখেছে, চা কফি রাখা আছে। আচ্ছা আচ্ছা, আর আজকে প্রোগ্রামটা কতক্ষণ চলবে? মানে আজকে আজকে আপনাদের কি প্রোগ্রামটা- মর্নিং মিল আর লাঞ্চ আজ পর্যন্ত? লাঞ্চ আমাদের 10টা থেকে 4টে পর্যন্ত 10টা থেকে 4টে পর্যন্ত প্রোগ্রাম। আচ্ছা, আপনারা কি ঠিকানা সিমলাতেও মানে রান্নার কাজেই থাকেন? সব সব ওখানকার staff? ওখানকার পার্মানেন্ট স্টাফ, আমরা সব রকম সব কিছু করি। আচ্ছা। আমাদের কোনো পার্টিকুলার নেই যে আমরা এই জায়গাতেই ভুক্ত আছি, আমরা সব কিছু করি। আচ্ছা আচ্ছা, আমরা ঠিকানা সিমলাকে খুব ভালোবাসি, আমরা ঠিকানা সিমলার জন্য সব কিছু করি। বাহ, খুব ভালো লাগলো শুনে। আমরা প্রবীণ নিয়ে কাজ করি। একটা প্রবীণ অসুস্থ হতে পারে, তার বমিটাও কাচাতে হতে পারে। আচ্ছা, একটা প্রবীণ আছে, তাকে নিয়ে একটু ঘুরতেও যেতে হতে পারে। সব রকম সব কিছু তাদের। খুব ভালো লাগলো, আপনার ডেডিকেশন শুনে খুব ভালো লাগলো। ভালো থাকবেন Thank you, আর sir. এইভাবেই প্রবীণদের সেবা করুন। নমস্কার। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম অপর্ণা সামন্ত। ঠিকানা সিমলার সাথে কতদিন ধরে যুক্ত আমি আছেন? 17 সাল থেকে যুক্ত। 2017। আপনাকে এর আগে অন্য ভূমিকায় দেখেছিলাম, হ্যাঁ, আজকে এই ভূমিকায় দেখছি। আপনাদের আজকে লাঞ্চের মেনু কি কি হয়েছে? আজকে আমাদের ফ্রাইড রাইস আছে, হ্যাঁ, চিলি পনির আছে, আচ্ছা চিলি চিকেন আছে, আচ্ছা রায়তা আছে। আচ্ছা, ওকে। আর আপনাদের প্রোগ্রাম কি মোটামুটি ওই লাঞ্চের পরে শেষ? 4টে 7টা পর্যন্ত। 4টে 7টা পর্যন্ত শেষ। আচ্ছা, এই প্রোগ্রামটা কি আপনাদের প্রত্যেক বছরই হ্যাঁ, হয়? প্রত্যেক বছরই আমাদের। মাঝখানে বোধহয় কোভিড পিরিয়ডে বন্ধ ছিল, আমাদের তাই তো? হ্যাঁ, তখন হয়তো ছিল। আর গঙ্গার ধারটা 14 বেছে নেওয়ার উদ্দেশ্য? এটা উদ্দেশ্য, এটা সবারই তো একটা, বুঝতেই পাচ্ছেন, পছন্দের গঙ্গার ধার জায়গা। মানে মনের প্রেম দিবসও হবে, প্রাকৃতিক সৌন্দর্যও হবে, হ্যাঁ। নিরিবিলি একদম নির্জন জায়গা। একদম, একদম। এর জন্য যে যার একটু মতো করে 14 মনের ভাব প্রকাশ ফেব্রুয়ারির করতে জন্য পারে। একদম ঠিকঠাক দিন, আইডিয়াল idea। জায়গা। 14ই ফেব্রুয়ারির কথাটা মাথায় রেখেই কি এই জায়গাটা সিলেক্ট করেছেন? আর প্রতি বছর
বছর কি 14ই ফেব্রুয়ারিতেই হয় নাকি অন্য না, আমরা দিনেও? এই দিনটা আমরা 14ই ফেব্রুয়ারি আমরা বেছে নিই। কত বছর হচ্ছে এই প্রোগ্রাম? এটা 10। আপনাদের প্রত্যেকের টি শার্টে কি এই ব্যাপারটা আজকে লেখা আছে তাই তো? হ্যাঁ, প্রবীণরা কেন করবেন প্রেম না? করবে? ঠিক ঠিক। কারণ প্রবীণদের জন্যই তো সবকিছু। একদম, একদম। প্রেম যদি মানুষের মধ্যে না থাকে তাহলে কিছুই হবে না। একদম ঠিক আছে ম্যাডাম, সবকিছুতে প্রেম ভালোবাসা লাগবেই। সে একটা ফুল গাছ তৈরি করতে গেলেও ভালোবাসতে হবে যা তাকে। করবেন ভালোবেসেই করতে হবে। ঠিক আছে, খুব ভালো থাকুন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ, নমস্কার। পুরানো দিনের বিষণ্ণতা যাক না সরে দূরে, নতুন করে স্বপ্ন আসুক বৃদ্ধ মনের ঘরে, স্মৃতিরা থাকুক অ্যালবামেতেই আজ মিলনের গান, মনের মানুষ খুঁজে নিলেই জুড়বে দুটি প্রাণ, লজ্জা কিসের দ্বিধা কিসের সময় বয়ে যায়, দেখো বন্ধু এসে দাঁড়িয়ে আছে মনের আঙিনায়, আজকে সময় নষ্ট নয় আজ শুধু আনন্দ হাসি, আজ কাউকে যেন বলতে পারি আমি তোমায় ভালোবাসি। না না বলতে ওই জাস্ট 30 সেকেন্ড কি 1 মিনিটের ওটা হচ্ছে হাতি, ওটা আমি টেম্পারেচার উপর ওই রকম যাদের একটু আছে স্পিরিট আছে ওই রকম ওনারা যা ইচ্ছা, হ্যাঁ 30 সেকেন্ড যদি আছে মানে হয়ে যাবে হ্যাঁ আমি ওনাদের দিয়ে দিই। লাঞ্চ সেরে এবার বাড়ি ফেরার পালা। আজ এই পর্যন্তই। দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ভিডিওর খোঁজ সবার আগে পেতে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, নমস্কার।